অনুকূল পরিবেশ আর বীজের সহজলভ্যতার কারণে চলতি বছর জামালপুর সদর, ইসলামপুর, মিলানদহ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ২৩,০১০ হেক্টর জমিতে দেশি, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাটের চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটে এসব পাট বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আমি এবার ১ একর জমি পাট আবাদ করছি। এবার আবহাওয়ার কারণে অনেক সুন্দর পাট হয়েছে। আর এরকম যে গতবার হচ্ছে এবার অনেক ভালো হয়েছে। প্রায় ৪০ মণ পাট হবে, ৪০ মণ পাট হবে। ৪০ মণ পাটের দাম মনে করেন লাখের উপরে। সবারই তো হয় নাই, কেউ জিরা যত্ন করছে, ভালো এজাল করছে, এগুলো পাট লাভবান। বাজারে ভালো চাহিদার পাশাপাশি পাটের দরও মিলছে ভালো। কৃষকরা জানান, পাট চাষে কম খরচে অধিক লাভ হয়, কিন্তু পাট কাটার পর তা পচানোর জন্য নিতে হয় জলাশয়ে। খালবিল, নদীতে পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে পাট পচানো দিন দিন কঠিন হয়ে পড়ায় চাষের পরিমাণ কমছে। আবার অনেক সময় লোকসানের কারণেও কৃষকেরা পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। আগে বললে পাট পুট করতাম, এখন মনে করেন যে খাল বিলে পানি নাই, বৃষ্টি নাই, এই কারণে বিকট সমস্যার মুখে আমরা আছি। এই কারণে পাট করতে পারি না। পাট এই ১৫-২০ শতাংশ ভূমি পাট করছি। আল্লাহ দিলে ফলন খুব ভালো হয়েছে। এখন যে দামটা আছে, দামটা পাইলে পাট করবার আগ্রহ থাকবো। পাটে যে দাম আছে, দাম হইলে পারে আপনি গৃহস্থ কোনো লাভবান হতে পারবো না। কৃষকরা পানির অভাবে পাট পচানোর যে সমস্যায় রয়েছে তা সমাধানে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে কৃষকদের সহায়তায় কাজ করছে জেলা কৃষি বিভাগ। এই জাগ দেওয়ার যে সমস্যাটি কৃষকরা যখন আমাদের কাছে বলেন, তখন আমাদের যে নতুন প্রযুক্তিটি আছে, রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশ ছাড়ানো, এটিকে আমরা উৎসাহিত করে থাকি। তারা যদি কখনো সহযোগিতা চায় যে তারা রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশটি ছাড়াবে, অবশ্যই আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছি। গত বছরের তুলনায় এ বছর ১,০০০ হেক্টর জমিতে পাটের আবাদ কমে চাষ হয়েছে ২৩,০১০ হেক্টর জমিতে। এখন জামালপুর।